জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটুকু উপভোগ করেছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জড়াবে? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতিগুলো কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউই শুদ্ধ ও নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। দুদিন পর রাগ করে যাওয়ার পর স্বামী ফোন করলো, স্ত্রীকে বলল, আমারই ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি তুমি চলে এসো। স্ত্রী, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী, হ্যাঁ আছে। স্ত্রী, গ্লাসটা হাতে নাও। স্বামী, হাতে নিলাম গ্লাসটা। স্ত্রী, গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো। স্ত্রী এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের হাজারটা টুকরা ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে? স্বামী, না, জুড়তে কখনোই পারবা না, কারণ গ্লাসটা তো ভাঙেনি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। স্ত্রী, অসভ্য ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না, রাতে অফিস থেকে এখানে এসো, বাড়ি যাব। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজনকে যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। যদি স্বামী হয়ে সব সময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাই না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ের ঘরে তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোট প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কেউ একজন জিজ্ঞাসা করলো, রাগ কি? উত্তর হলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। আমি এই কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিট সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনের ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো, আর খুঁজে পেলাম না, বুঝলাম বড় হয়ে গেছি। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুল তো হয়, আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতে মানুষকে নিজের বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয়। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জুটে, এই কথাটা পুরোটাই সঠিক। কারণ জন্ম, মৃত্যু, বিয়েগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনো এটা জাজ করা ঠিক নয়। জীবন সঙ্গী যার ভালো, তার দুনিয়াটা জান্নাত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়ার বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা, হাসা বাদ দিয়ে দিতে। কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার আগে বিপদের পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন।